সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে বলছে, ওগো নবীজি আমরা শুনতে পেলাম আপনি নাকি পর্দার আড়াল হয়ে যাবেন। ওগো নবীজি, নবীজি আপনার জন্য আমাদের মায়া, আপনার জন্য আপনার কান্না করতেছি গো নবী। আবার নবীজি বলছো, সাহাবীরা তোমরা 3 দিন পর্যন্ত মদিনাতে আপনার কিনা মসজিদে নববীতে তোমরা বসে আছে, কেউ পানীয় পান করো না, খাবারও খাও না কেন? বাবা সাহাবীরা বলছো, গো নবীজি আপনাকে যত দেখি ততই ভালো লাগে। ওগো নবীজি আপনাকে যত দেখি নবী গো খিদাও লাগে না, পিপাসাও লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পর্দার আড়াল হয়ে যাবেন গো নবী, আমরা সহ্য করতে পারবো না। ওগো নবীজি আপনি আমাদের জানের জান। ওগো নবীজি একবার বলুন আমরা সবাই জান্নাতি না জান্নাতি নও? আমার নবীজি বলছেন, সাহাবীরা তোমরা সবাই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নি বাবা, একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা একদিন হঠাৎ করে বেরাদের ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজির সম্মুখে এসেছেন। আসার পরে বলতে চায়, বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এই বিটি ফাতেমা তবে শোনো শোনো, তোমাকে একটা কথা বলে যায় বিটি ফাতেমা, তুমি যদি সঠিকভাবে যদি তোমার মতো যদি নারীরা হতে পারে, এ বিটি ফাতেমা আমি কথা দিয়ে দিলাম তোমার সাথে সাথে ওই নারী গেল জান্নাতি জান্নাতি। বেরাদ ইসলাম মুআজ্জামানিকিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাবা একখানা নামাজ নিয়ে বাবাজি নামাজকে নেওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার আব্বাজান আমাকে বলেছেন, আল্লাহ গো আমার মতো দুনিয়াতে যত নারীরা হবে আমি তাদের হব নাকি জান্নাতের সরদার, আমি হব তাদের জান্নাতের রানী। বেরাদুল ইসলাম মুআজ্জামানিকিরাম খাতুনে জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, বলো গো খাতুনে জান্নাত নবীর কথা মানি আমার কথা। বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে বেরাদার আমার নবীজির ইন্তিকালে যখন টাইম হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে, গো বিবি আয়েশা, ওগো বিবি আয়েশা আমার শরীর মুবারকে জানো জ্বর চলে এসেছে, আমার জানো শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা নাকড়াকে ভিজাইও আমার নবী মুস্তাফার কপালে বাবাজি নাকড়া ভিজা দিতেছি, আবার বাবা শুকায় আবার পানি ভিজায় আপনার কিনা কপালে দিয়ে দেয়। এই দেখো সুমাতি আমার নবী মুস্তাফা বলছো, গো বিটি ওগো আমার বিবি আয়েশা তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি বিবি গো, আমার বিটি ফাতেমাকে ডেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জামানিকিরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি 1 পা 2 পা করে বেরাদার খাতুনে জান্নাতের কাছে কে বলছে, খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমার আব্বা জান ডাকতেছে কিসের কারণে? মা ফাতেমা দৌড়াতে দৌড়াতে এসে বলছে, আব্বা হুজুর বলুন না আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? আমার নবীজি বলতেছি, ও বিটি ফাতেমা একটু কাছে বেরিয়ে যাও। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বাবা সিরাতে লাগাইয়া নিয়েছি। আমার নবীজি বাবা কি জানো বললেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কান্দন করতে লাগলো। বাবাজি মুসলমান ভাইরা আমার নবীজি আবার খাতুনে জান্নাতকে বলতে চায়, বিটি ফাতেমা আমার সিরাতে আরেকবার লেগে দাও। আবার আমার নবীজি কি কথা বললেন বাবা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার হাসতে লাগলেন, আবার বুকে আপনার ধরে নিলেন, আবার বাবা কান্না করতে লাগলো। এই দৃশ্যগুলো মা আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে দেখতেছেন বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেলাও যখন এই দৃশ্য দেখা মায়েশা খাতুন জান্নাতকে ডেকে বলতে চায় খাতুন জান্নাত কি ব্যাপার তুমি কিসের জন্য কান্না করো কিসের জন্য হাসছো একবার কান্না করতেছো একবার হাসছো আর মানাটা কি বলো না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো মা জননী আমার আব্বা জান যখন সিনাতে লাগালো বলো গো বেটি আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে এই কথাটা যখন বলল বাবা তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কান্না করতে লাগলেন আমার সিনাতে লাগায়া লিয়েছি লাগায় নার পরে বলতেছে হে বেটি ফাতেমা তুমি আমার জন্য কান্না করতেছো বেটি তোমার সঙ্গে 3 জায়গা দেখা হবে একটা হলো হাসরের মাঠে একটা হলো ফুলসিরাতের ধারে একটা হলো মিজানের ধারে 3 জায়গাতে তোমার সঙ্গে সাফায়াত হব ও আমার মায়ের সাথে বেসির আমি যখন এই কথা আমার আব্বা জান বলেছে আমি যার হাসতে লেগেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটি ফাতেমা তবে শুনে নাও তোমাকে আমি যে কথা বলতেছিলাম আবার তুমি কান্না করতে লেগেছো কেন তখন বলতে চায় বেটি ফাতেমা আমার ইন্তিকালের পর যখন আমার পাশে আবু বকর ডানে থাকবে আবু বকর বামে থাকবে আপনার কিনা ওমরে ফারুক এই বেটি ফাতেমা তখন কান্না করতে লাগলো বলে আব্বা জান আপনার পাশে থাকবে আবু বকর আপনার পাশে থাকবে ওমরে ফারুক ও আব্বা জান আমার পাশে কে থাকবে বলুন নাও তখন আমার আব্বা জান বলল ইমাম হাসান ইমাম হুসাইন থাকবে তখনই আমি কি করলাম হাসতে লেগেছি এইরকম বাবা যে কথাবার্তা আমার নবী মুস্তাফা যখন আবার খাতুন জান্নাতকে ডেকেছে বলে বেটি ফাতেমা এরকম ভাবে কথাবার্তা চলে একজন আরবি এসে বাবা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দরওয়াজার কাছে গিয়ে আপনার হাজির হয়েছে কে আপনি কে ফিরে যান আমার আব্বা হুজুরের সঙ্গে কথাবার্তা চলতেছে আপনি যান ইনি কে মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম জোরে বলুন অনেক মানুষ আজরাইল বলে কি বলে না শব্দটা হবে ইসরাইল বোঝা গেছে বাবাজি প্রথম তো ঘুরে গেল বাবাজি দ্বিতীয় দিন আবার এসেছে মালাকুল মাউত দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে কে আপনি ফিরে যান আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে দ্বিতীয় দিন বাবা ঘুরে গেল আমার নবীজি বলছে বেটি ফাতেমা তুমি একটা মানুষকে কবর ঘোরাতেছো ওগো আব্বা হুজুর আপনার সঙ্গে আমার তো পার্সোনাল কথা চলতেছে বাবা যে আবার আপনার 3 দিনের বেলাতে বাবা আবার দরওয়াজায় কে যেন খটখট খটখট করে বাবা আওয়াজ দিতেছে বাবা আওয়াজ দিতে বাবা আমার নবীজি বলতেছে বেটি ফাতেমা আর ফিরাইয়া দিও না তাকে আজকে ভিতরে প্রবেশ করতে দাও বেরাদ ইসলাম আমার নবীজি বলতেছে বেটি ফাতেমা তুমি পর্দার আড়ালে চলে যাও ঠিক ওই ব্যক্তি চলে আসবে জোরে বলুন না সুবহানাল্লাহ যখন মামা গেট কানা খুলে দিল মা ফাতেমা পর্দার আড়ালে চলে গেলেন মা ফাতেমা যখন পর্দার আড়ালে চলে যাওয়া বাবা এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার সম্মুখে এসে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার জান কবজ করতে এসেছি কিন্তু নবী গো আপনার কাছে হুকুম নিব আপনি যদি বলেন জান কবজ করেন তো করব আর আপনি বলেন যে জান কবজ করতে হবে না তো নবী গো করব না জোরে বলেন আচ্ছা বলুন তো মরণ কারোর যখন আসে কাউকে ছাড়ে জি তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি চাটা তাদের খান একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চলছা তরি যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, বাবাজি ইসরাইল আলাইহিস সালাম বলছেন নবী গো আপনি যদি জান কবজ করার হুকুম দেন তবে জান কবজ করব, যদি না বলেন তো করব না। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা তাহলে নবী কি আমাদের মতো নবী? কি গো যারা বলেন নবী আমাদের মতো নবী, এ বাবাজি তার ব্রেনের সমস্যা আছে, তার জ্ঞানের অভাব আছে বাবা। ঠিক কিনা? বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমাদের যদি জান কবজ করতে আসে হযরত ইসরাইল আলাইহিস সালাম ছাড়ে না ছাড়ে না। আপনি যদি বলো ইসরাইল আলাইহিস সালাম আপনাকে 2 লাখ টাকা দিব, আমাকে একদিন টাইম দেন, 1 ঘন্টা টাইম দেন, তাই বাবা পাওয়া যায় না। আমার নবীজির কাছে ইসরাইল আলাইহিস সালাম এসে বলছে নবী গো আপনি যদি বলেন জান কবজ করেন তো করব, নাইলে পরে করব না। আমার নবীজি বলতেছে ইসরাইল আলাইহিস সালাম তবে শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে যার জীবন রয়েছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, ও ইসরাইল আলাইহিস সালাম তুমি জান কবজ করার জন্য এসেছো, নিশ্চয়ই তুমি জান কবজ করবে বাবা। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার নবী যেটা দেখে সাহাবীরা সেটা দেখে না। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে বলছো গো নবীজি, ও গো নবীজি আপনাকে একবেলা দেখতে না পেলে দেখতে পারি না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার নবীজি বলতেছে বলো গো আবু বকর যাও তোমাকে নামাজের ইমামতিটা দায়িত্ব আমি দিয়ে দিলাম। বেরাদার ইসলাম বেলালকে দেখে বলছেন নবী গো আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পাই আমি নবীজি থাকতে পারি না। ও গো নবীজি মসজিদে নববীতে যখন আমি আযান দিই গো নবী, ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখতে পাই। আপনি আমাকে একদিন কাবার উপরে আযান দিতে নিয়ে গেছিলেন, ওগো নবীজি আমি সেই কাবার উপরে উঠেছিলাম, আপনি আমাকে বলছেন বেলাল আযান দাও। আমি বলেছিলাম নবী গো ও বেলাল কেন আযান দাও না? তখন নবী গো আমি বলেছিলাম নবী গো আমি তো মসজিদে নববীতে আযান দিতাম কাবার দিকে মুখ করে। ওগো নবী আজকে কাবার চাঁদের উপরে কোথায় আমি মুখ করে আযান দিব বলুন নাও। আমার নবী বলছে বেলাল, ওগো নবীজি সেই দিন আপনি আমাকে বলেছিলেন ও বেলাল যদি আযান দিতে হয়, বেলাল তুমি কি জানো না আমি নবী কাবার
তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। ওগো নবীজি আপনি বলেছিলেন, ওগো নবীজি আপনি তো দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাবেন। নবী গো আমি কার দিকে মুখ করে আযান দিব? বাবা বেলাল কেঁদে কেঁদে বলতেছে, বাবা আমার নবীজি বলছে, বেলাল বেলাল কেঁদো না কেঁদো না, আমি দুনিয়ার পর্দার আড়াল হব। কেননা আল্লাহর পবিত্র কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যু গ্রহণ করতে হবে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন নানাজিকে বলে, নানা আমাদেরকে খাদে করে কে নিয়ে যাবে ঈদের মাঠে গো নানা? ও গো নানা জান, আপনি ছাড়া তো আমাদেরকে ভালো লাগে না গো নানা, আপনি আমাদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আমার নবীজি বলছো, গো নাওয়াসে রাসূলেরাও তোমরা শুনে রেখে দাও, আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাচ্ছি, আমি দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাচ্ছি। হে আমার রাসূলেরা, তোমাদেরকে দুনিয়াতে আমি রেখে গেলাম, ইসলাম জিন্দা রাখবা। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বাবাজি চোখের পানি ঝরে বলছো, গো হ্যাঁ আমার বিটি ফাতেমা, আমি তোমাকে একবেলা না দেখলে থাকতে পারি না। ওগো বেটি, আমার কিছু কোনো পরেই ইন্তিকাল হয়ে যাবে। বাবাজি এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, আমার ফারিস্তারাও আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দার আড়াল হতেছে। ওগো ফারিস্তারা তোমরা কি দেখো না? ফারিস্তারা বলছে, নবী গো আমরা তো নবীজি জ্বললে কান্না করি। আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে ডাকতেছে, বলে জিবরিল আমার কাছে কারেন্টের মতো হাজির হয়ে যাও। জিবরিল আমিন এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। এ জিবরাইল তবে শুনো গো শুনো, তুমি আমার কাছে এক নয় দুই নয় 24,000 বার এসেছো। এ জিবরাইল তোমাকে আর কোনদিন আমার কাছে আসতে হবে না। বাবাজি হযরতে জিবরিল আমিন বলছো, গো নবীজি কেন কথা বলতেছেন? আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন তবে শুনে নাও শুনে নাও, তুমি আমার দরবারে এসেছো এক নয় দুই নয় 24,000। এ ইসরাইল সালাম তবে বলো না বলো না, তুমি এক কাজ করো, এ ইসরাইল তুমি তো আমার জান কবজ করার জন্য এসেছো। ও জিবরিল আমিন তোমাকে আমি একটা দায়িত্ব দিব। বলে কি দায়িত্ব গো নবী? বলে জিবরিল আমিন তুমি এক কাজ করো, এক নয় দু নয় 24,000 বার খতম তোলো। জিবরিল আমিন এক নয় দুই নয় বাবা 24,000 খতম তুললেন। নবী গো 24,000 খতম তোলা তো হয়ে গেল। আমার নবীজি বলছো, গো ইসরাইল আলাইহিস সালাম তুমি দাও আমার জানটা কবজ করে নাও। জোরে বলেন, জান কবজ করো। বাবাজি আমাদের মৃত্যুর যন্ত্রণা হলো আলাদা, আমার নবীজির ইন্তিকাল হলো আলাদা, ঠিক না? আমরা যদি বাবা বেনামাজি হয়, হযরত ইসরাইল আলাইহিস সালাম বুকের উপর যদি হাত রাখে রে বাবা বেরাদর ইসলাম, মনে হবে যে সারা পৃথিবী তার বুকে চড়ে গেছে। যারা ঈমানদার হবে তাদের মরণটা হবে বাবাজি আসানি মরণ। একজন মায়ের স্তনে দুধ একটা বাচ্চা পান করতে করতে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ওই রকম ঈমানদারের মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবাজি সমস্ত সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা ইসলামের প্রচারে তোমরা দিন কায়েম করবে, বেরাদর ইসলাম এইরকম ভাবে নি আমার নবী মুস্তাফা আস্তে 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 যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আবার নবী মুস্তাফার জানটা কবজ কেমন করে হয়েছিল। বাবা আসমানে দেখবেন চাঁদের রাত্রি, যদি ওই আসমানে চাঁদের বাবা যেটা আলো হয়, একটা আবহাওয়া দেখেন নাই বাবা, একটা আবহাওয়া যদি চাঁদের গোড়াতে চলে আসে আলা কি হবে? হবে
চাঁদের মুখের কাছে যদি একটা আবহাওয়া চলে আসে তো আলা বন্ধ হয় বাবা, যেরকম আলা বন্ধ হয় ওই রকম আমার নবী মুস্তাফার জানখানা কবজ করা হলো বাবা। জানখানা যখন কবজ করার পরে বেরাদ ইসলাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম এই জান মোবারকটা নিয়ে বাবা, আত্মা মোবারকটা নিয়ে আপনার জান্নাতে চলে যায়। জান্নাত বলে এই জায়গাতে নবীর আপনার কেন আত্মা মোবারক রাখা হবে না, দেহ মোবারক রাখা হবে না। বলে কেন? বলে নবীজি অসম্মান করা হয়ে যাবে বাবা। জিবরিল আমিন কি করলেন? এক নয় দু নয় বাবা, লামাকাতে নিয়ে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই আত্মা মোবারকটা কোথায় রাখবে? যাও সোনার মদিনাতে রেখে দাও। সোনার মদিনাতে যা হলো বলতেছে বলে নাও নবীজির আত্মা মোবারকটা এই জায়গাতে রাখা হবে না। সোনা বলতেছে রাখা হবে না। বলে কেন? বলে রাখলে পরে আমরা সোনা মেয়েদের গলাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে হাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে মাথাতে ব্যবহার হব, কোন মেয়ের হতে কানে ব্যবহার হব। তার জন্য আমার নবী মুস্তাফার আত্মা মুবারকটাকে অসম্মান করা হবে। এই জিবরিল আমিন আপনি যান, যাওয়ার পরে আপনি চলে যান আল্লাহর কাছে। বলে কেন? বলে এই জায়গাতে নবীর আত্মা মুবারক যদি রাখা হয় অসম্মান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে শোনো, এই আত্মাটাকে নিয়ে যাও কোথায়? যেই জায়গা থেকে নিয়ে এসছো সেই জায়গাতে আবার দিয়ে দাও। জোরে হবে না? তার জন্য আমার নবী মুস্তাকাবাকে বলে হায়াতুন নবী, জিন্দা নবী। বাবাজি কোরআন যদি নবীর ইন্তিকাল না হতো বাবা, তো কোরআন মিথ্যা হতো কি হতো না? জি, নবী মুস্তাফা কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করেছিল, কোরআন সত্য 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 জোরে বলে। বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাও আমার নবী মুস্তাফার যে জায়গা থেকে আত্মাটা নিয়ে এসেছো সেই জায়গাটা আবার রিটার্ন দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বিরাদার আবু জাহেলের দলেরা বলতেছে নবী মারা গেছে, নবী মারা গেছে। এদিকে আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা উলঙ্গ তলবার নিয়ে বাবা চিৎকার বলছে, এই খবরদার আমার নবীকে মরে যাওয়ার কথা বলবে না, আমার নবীজি এখনো জিন্দা আছে। এ বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির কি জানাজার নামাজ হয়েছিল বাবা? এই মুর্দা ব্যক্তি জানাজার নামাজ হয় কি হয় না? কি গো আমার নবীজির জানাজা হয়েছে? জি, ওয়াহাবি দলেরা বলে নবীজির জানাজা হয়েছে। না, জানাজা হয়নি। আমার নবী মুস্তাফার লাশ মুবারকটাকে রেখে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছিলেন। কি বলে? সালাতু সালাম পড়তেছিলেন। আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবাজি বেরাদর ইসলাম এখনো জিন্দা আছে, জিন্দা আছে। এটা সুন্নিদের আকীদা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে ইবলিস মার্কা, যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে শয়তানি মার্কা, তা যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে এজিদি মুসলমান। ঠিক না বাবাজি? সোনা মানিকের আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে। নাকি বলছে বাবাজি সোনা মানিক? যখন আবু বকর উমর ফারুক বলে খবরদার আমার নবীকে মৃত্যু বলবে না, আমার নবী জিন্দা জিন্দা জিন্দা। বাবাজি আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কেঁদে 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 পাগল হয়ে যায়। আমার নবী দুনিয়া থেকে চলে গেল। ইমাম হাসান ইমাম হোসেন কাঁদতেছে, বলে নবী গো, নানা জান আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই আমরা বলতে চাই বাবা আমরাকেও একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? যেতে হবে। তাইলে বাবাজি মুসলমান আসুন না আমরা অন্ধকার কবরকে ভয় করে নামাজটা পড়ি, অন্ধকার কবরকে ভয় করে রোজাটা করি, অন্ধকার কবরকে ভয় করে সঠিক পথে চলি, অন্ধকার কবরকে ভয় করে আমরা ভালো পথে চলি, অন্ধকার কবরকে ভয় করে সুদ খাওয়া ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন, লটারি কাটা ছেড়ে দেন। নাকি বলছে বাবাজি সোনা মানিক? যে এখনকার কিছু কিছু মহিলা আছে যে স্বামীতে বাবা লটারি টাকা বাঁচে, রে আমার স্বামী লটারির টাকা পেয়েছে এমনি বলছে, আবার বিবিতে বলছে ঘুরিয়ে বলে স্বামী আবার কাটেন না, আবার 2 লাখ টাকা পাই দেবে।
কি কেউ বলছে না বেরাদার ইসলাম। যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী দুনিয়াতে নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক একটা বেজে গেছে, আমি আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা। সেক্রেটারি সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেক্রেটারি সাহেবের নাম কি? তো ওই মহিলাটা প্রত্যেকদিন বাচ্চাকে গর্ভেতে করে নিয়ে নামাজ আদায় করত। জোরে বলেন নামাজ আদায় করে। কিছু কিছু বাবাজি মহিলা বাবা টিটকারি মারে, দেখো 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 পেটে বাচ্চা এসেছে নামাজি হয়েছে বলে না, মুসলমান হয়েছে চুপচাপ বসে থাকো বাবাজি। তো কিছু কিছু মহিলারা আছে বাবাজি, কেউ যদি পর্দা করে তো টিটকারি মারে, মারে না বলে দেখো আব্দুর রহমানের বিটি সুফিগিরি হয়েছে, এতদিন ছিল টাইট জামা প্যান্ট এখন হয়েছে পর্দা বালি, এই বলে বাবা টিটকারি মারে, মারে না। কিন্তু ভাই মা বোনেরা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি যেই মহিলাকে হেদায়েত দান করব সেই মহিলা হেদায়েত পাবে, ঠিক না? ওই মহিলাটাও গর্ভে বাচ্চা নিয়ে বাবাজির নামাজ পড়ে, এক ওয়াক্ত বাবাজির নামাজ কাজা করে না বাবা সব সময় নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনকি ফজরের সময়তে কোরআন তেলাওয়াত করে। 1 মাসের বাচ্চা নিয়ে 2 মাস হয়ে গেল বাচ্চার, তবুও নামাজ পড়ে যায়, রোজা করে যায়। বেরাদার ইসলাম এইরকম ভাবে নিয়ে বেরাদার 3 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, 5 মাস হয়ে যায়, 6 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যায়, যখন বাবাজি 9 মাসের বাচ্চা গর্ভে বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম 2 মাসের বাচ্চা যেই মহিলাদের হয়ে যায় ওই মহিলা বাবা কাজ করতে পারে না, ঠিকভাবে বসতে পারে না, ঠিকভাবে বাবা চলতে পারে না, কিন্তু ওই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে 9 মাসের বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে, বেরাদার তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার কিনা কোরআন তেলাওয়াত করে, বেরাদার নামাজ কোনদিন বাদ দেয় না। এই বাবাজি মুসলমান ভাইরা নামাজ কোনদিন বাদ দেয় না। বেরাদার যখন ওই মহিলার গর্ভেতে আপনার প্রসবে যন্ত্রণা উঠে গেল, যন্ত্রণা ওঠার পরে ওই মহিলাকে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো, নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবাজি ওই মহিলার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান হয়েছে। বাবাজি সন্তানটার মুখ দিয়ে শুধু বাবা আল্লাহর জিকির জিকির জোরে বলুন। ছেলেটা বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ বাবাজি যে নাসির ভূমিতে বাবাজি যেই মহিলা বাবাজি নাসির ভূমিতে আপনার কি নাসেরা ছিল ওই মহিলাগুলো বলতে চায় বোন আমরা এই নাসির ভূমিতে যতগুলি মহিলার বাচ্চা হয়েছে আমরা কোনোদিন বাচ্চার মুখে আল্লাহর জিকির শুনতে পাই নাই আজ এই বাচ্চা কেন জিকির করতেছে বেরাদর ইসলাম মাদার সামানিকরা ওই মহিলাটা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছি ওগো বোনেরা আমি আমার গর্ভে যখন বাচ্চা আসলো 1 মাসে আমি মনে মনে নিয়াত করে দিলাম আমি নামাজ পড়ব মনে মনে নিয়াত করে দিলাম রোজা করব মনে মনে নিয়াত করে দিলাম তাহাজ্জুদের নামাজ পড়ব মনে মনে নিয়াত করে দিলাম ফজরের পরে কোরআন পড়ব ও মা খালা এখনকার অনেক মায়েরা বাবাজি কোরআন পড়াই ভুলে গেছে কি বাবাজি মুসলমান কোরআন পড়াই বাবা ভুলে গেছে কোরআন পড়তে ভালো লাগে না এখনকার মুসলমানদের ঘরে বাবাজি মহিলারাও টিকটক ভিডিও করে ও মা খালা তুমি 10 টাকার জন্য তোমার বডিকে ছেলেদেরকে দেখাচ্ছ এটাই বাবাজি একটা কিয়ামতের আলামত জি এখন ইয়ং মেয়েরা বাবাজি মোবাইল কিনে বাবাজি টিকটকে ভিডিও ছাড়তেছে এমন লাচা লাচছে বাবাজি জমিনকে ফাটিয়ে ফেলছে আর ভাইরাল হয়ে যাচ্ছে তাই না আর কিছু কিছু যুবক মেয়েরা বেরাদর ইসলাম এমন ভাবে টাইট জামা টাইট গেঞ্জি আর টাইট জিন্স প্যান্ট পরে বাবাজি এমন ভাবে রাস্তা দিয়ে চলে যুবকদের মাথা ব্রেন নষ্ট করে ও মা খালা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের শরীরের ভিতরে এমন একটা গুণ দিয়েছে কোন মা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি পরপুরুষকে দেখায় অটোমেটিক যুবকেরা খারাপ হয়ে যায় ও মা খালা তুমি যখন রাস্তা দিয়ে চলবে তোমার শরীরটাকে ঢেকে ঢেকে চলবে তুমি যখন রাস্তা দিয়ে চলবে ও মা জাননি তোমার শরীরটা যখন ঢেকে চলবে তোমার শরীরের প্রতি কোনো শয়তান ঝুঁকতে পারবে না তোমার শরীরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর দান করবে যেই মহিলা রাস্তা দিয়ে চলবে যদি বাবা দি টাইট বোরকা পরে আর বাবা মাজার এই বাবা মাজা যদি বোঝা যায় 32 ইঞ্চি মাজা না 34 ইঞ্চি মাজা বোরকা পরলে পরে বোঝা যায় আছে না মাগো বোরখা যদি পিনতে হয় তা ঢিলা ঢালা বোরখা পরো হ্যাঁ তুমি দেখাচ্ছ ছেলেদেরকে টাইট জুব্বাই বোরখা মাজার ইঞ্চি 36 না 32 বোঝা যায় এটা বোরখা এটা পর্দা বলে কি গো হ্যাঁ বাবাজি একবার দুরবন তো আসসালামু আলাইকুম একবার দুরবন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে আসসালামু আলাইকুম বুঝে জুলুসে ডিজে বক্স বাজানো জায়েজ কিনা হ্যাঁ ভালো প্রশ্ন করেছে বাবাজি এগুলা ডিজে বক্স না জি আমি কি গান গাহাছি কি গাহাছি হাদিস কোরআনের বাণী বলছি নাকি যখনই জুলুসে কোনো ভাই যখন জুলুসে বার হবে হ্যাঁ যদি নিয়াত থাকে যে গান বাজাবো তাহলে কিন্তু নিয়াজা হবে না নিয়াতের উপর ভরবার ইন্নামা আমালু বিন্নিয়াত বুঝতে পেরেছেন বাবাজি যদি কোনো যুবক বলে আজকে দুমদারাক্কা ভাবে নবী জুলুসে লাজবো তাহলে আর সবই গেল তাহলে না জায়েজ হয়ে যাবে আপনি ডিজে বক্স নিচ্ছেন যে না নাত বাজাবো নাকি বলছেন নাত বাজাবো আমরা নারে তাকবীর নারে রিসালাতে ধ্বনি দেব নাকি বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো মা বোনদের সম্মান দিল কে নবী ছাড়া আমার কে এই যে নারায়ে তাকবীরের ধ্বনি বাবাজি আমরা ডিজে বক্সে দিই কি দিই না দি কিন্তু একটা জিনিস ভাববেন যেন বেধর্মীরা যেন এরা ধারণা না করতে পারে যে ইসলাম ধর্ম তো ডিজে বক্স বাজাচ্ছে ডিজে বক্স যদি নিয়ে যান তো নাচ বাজাবেন ওয়াজ বাজাবেন গজাল বলবেন কিন্তু গান লাই নাকি বলছেন
বাবা ডিজে বক্স একটা আনন্দ ফুর্তি, ডিজে বক্সে গান বাজানো যাবে না। যদি নাচ বাজাবার জন্য যদি নিয়ে যান তো কি আছে, নিয়ে যাবেন, অসুবিধা নেই। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ যদি গান বাজার জন্য নিয়ে যান তাহলে কিন্তু হারাম হয়ে যাবে নাকি? বেরাদ ইসলাম নিজের কাছে গোড়া, আপনার মনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোনো মুফতিকে জিজ্ঞাসা করার দরকার নাই, কোনো আলেমকে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনি ভুল করছেন কি পাপ করছেন, আপনার একবার মনকে জিজ্ঞাসা করবেন। সারাদিন মান যা যা করলেন, রাতেবেলা বিছানা ঘুমাবেন, মনকে জিজ্ঞাসা করবেন, ও কাজটা ঠিক করলাম, ও কাজটা ঠিক করলে আপনার মনই বলে দিবে নাকি বলছেন? মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, এই কাকে মন দেব জোরে বলেন না? মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, তোমাদের মনকে জিজ্ঞাসা করো ভুল করছো না পাপ করছো, মন বলে দেবে নাকি? তাইলে বাবাজি মুসলমান, ওই নাসিরা বলতেছি, বলো গো মহিলা, তোমার বাচ্চা তোমার গর্ভে থেকে যখন জন্ম নিয়েছি আল্লাহ আল্লাহ জিকির করতে লেগেছে। ওই মহিলাটা বলছে, বোনেরাও আমার গর্ভে যখন বাচ্চা আসলো নামাজ পড়া ছাড়ি নাও, রোজা করা ছাড়ি নাও। আমার গর্ভে যখন বাচ্চা আসলো আমি জীবনে কোনোদিন কোরআন পড়াও ছাড়ি নাও। এ মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় যদি গর্ভে সন্তান নিয়ে যদি আপনি কেন যদি কোরআন পড়েন, যদি গর্ভে সন্তান নিয়ে যদি নামাজ পড়েন, যদি গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করেন, আমি মাওলানা ওবায়দুল ইসলাম বলে গেলাম, আপনার দুনিয়াতে বেটা হোক পিটি হোক দেখবেন নেক বান্দা বান্দি হবে। যেই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে বাবা মেলাতে ঠেলা খাবে, যে গর্ভে বাচ্চা নিয়ে বাবাজি আপনার কিনা সিরিয়াল দেখে বেড়াবে, যেই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে বাবাজি চুরি চামারি করে বেড়াবে, ও মা কালা, আপনার বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বড় হবে, চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির ওপর লিখবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই যাবে শুধু বুড়ে আর বুড়িবা। ওই ছেলেরাই, যে ছেলেরাকে নিয়ে সিনেমা দেখবা গর্বে করে, যে ছেলেদেরকে নিয়ে গর্ভতে করে নিয়ে যে মায়েরা সিরিয়াল দেখবে, গুনার কাজ করবে, ওই ছেলেরা দুনিয়াতে বড় হয়ে চারতলা বাড়ি করবে, মা বাবার আশীর্বাদ বলে সবাই আসবে, বাড়িতে শুধু বুড়ে আর বুড়িবা। চার চাকা গাড়ি কিনবেন, লিখবে মা বাবার আশীর্বাদ বলে, এই জায়গাতে সবাই আসবে, এই গাড়িতে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়িবা। কেন? মা তোমার দোষে তুমি নষ্ট করেছো বাচ্চাকে, ঠিক না? তোমার দোষে তোমার বাচ্চাকে তুমি নষ্ট করেছো। যদি তোমার গর্ভে বাচ্চা নেই, যদি কোরআন পড়তে তাহলে ওই ছেলে কি খারাপ পথ হতো? জি, আরে ধন জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি পথবে চল বেলা
বেশি নাই আমার পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। আসুন বাবাজি ও মা খালা শুনে যান মা, রাতের বেলায় আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, যতগুলো কথা বলেছি মা আপনারা তাড়াতাড়ি করে আমল করবেন নাকি। যে যেরকম দুনিয়াতে কাজ করবে সে সেরকম ফল পাবে না, পাবে না গো। দুনিয়াতে ভালোভাবে চললে পরে ভালো হবে, খারাপ ভাবে চললে পরে খারাপই হবে। বাবা যে মুসলমান সোনামানিকেরা, মহিলাদের সব মশলা গুলো বলবো না, তবে মহিলাদের কয়েকটা মশলা বলবো। এই টাকা দুইটা মহিলার কাছে 100 করে নেন তো। নাইটি পরা যাবে কিনা বলবো নাকি। দেন লেন দুটো যদি দেয় 200 টাকা তো বলবেন, তারপর একটা নাইটির মশলা বলবো। বাবাজি সোনামানিকের রাসূল আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে বাগানে বসা তৌফিক দান করেছিলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সমস্ত যুবক ভাই